আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই অ্যাপসটা কোনো ইল্লিগাল কাজে ইউজ করবেন না এবং এমন কিছু করবেন না যাতে অন্য কারো প্রাইভেসি নষ্ট হয়। আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটার ইউটিলিটিগুলো শোনার পর আপনারা ডিসিশন নেবেন যে আপনারা এটা ইনস্টল করবেন কি করবেন না। তার কারণ এই অ্যাপসটার সাইজ একদমই খুব ছোট্ট এবং এটার ইউটিলিটি বিশাল বড়, এবং এই অ্যাপসটার মধ্যে যে ইউটিলিটিগুলো আছে সেটা আপনার ডেইলি লাইফে ভীষণ কাজে লাগবে। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক যে অ্যাপসটার ভিতরে কি কি ফিচার্সগুলো আমরা পাচ্ছি। প্রথমে দেখুন এই অ্যাপটার সাইজের কথায় আসি, একদম মিনিমাম সাইজ, মাত্র 3 MB মতো। তাহলে প্রথমে আমরা এই অ্যাপটা ইনস্টল করে নিই। অ্যাপসটা ইনস্টল হয়ে গেল, এবার আমরা এটাকে ওপেন করি। দেখুন এটা কিছুই না, জাস্ট একটা ক্যালকুলেটর। কিন্তু ক্যালকুলেটর হলেও এখানে দেখুন এই প্লাস মাইনাস সুইচটা কিভাবে ব্লিঙ্ক করছে, তার মানে এটা যে একটা নর্মাল ক্যালকুলেটর নয় সেটা বোঝা যাচ্ছে। এবং এর উপরে দেখুন বেশ কিছু অপশান আছে। এবার তাহলে এই ক্যালকুলেটরটার কি কি ফিচার্স আছে একবার আমরা দেখে নিই। দেখুন এই অ্যাপটা দেখতেও ক্যালকুলেটরের মতো এবং নামও ক্যালকুলেটর। এবার এটাকে ওপেন করুন। দেখুন এখানে যে সুইচটা ব্লিঙ্ক করছে এইখানে লুকিয়ে আছে আসল রহস্যটা। আপনি এখানে একটু লং ট্যাপ করে রাখুন, তাহলেই দেখুন এখানে হিডেন টুলস কি কি আছে সেগুলো দেখা যাচ্ছে। এখানে বলা আছে সেট 4 to 8 digit পিন দ্যাট ইউ ক্যান এন্টার অন দ্য ক্যালকুলেটর অ্যান্ড প্রেস দ্য ইকুয়ালস কি টু ওপেন অল হিডেন টুলস। তাহলে এবার আমরা এখানে একটা 4 থেকে 8 ডিজিটের মধ্যে একটা পিন সেট করে নিই। আমরা দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 সেট করে দিলাম। এই ক্যালকুলেটরটা আপনি আপনার নর্মাল ক্যালকুলেশনের জন্য ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে 125 ইন্টু 2 ইকুয়ালস টু দেখুন 250। রেজাল্ট একদমই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই ক্যালকুলেটর অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার ডেলি লাইফের সমস্ত রকম কাজকর্মই করতে পারবেন। এইটা শুধুমাত্র তখনই ওপেন হবে যখন আপনি এখানে সঠিক পিনটা দেবেন। দেখুন পিনটা দেওয়ার পর এর ভিতরে কি কি হিডেন টুলস আছে সেগুলো দেখা যাচ্ছে, যেমন হিডেন স্টোরেজ, প্রাইভেট নোটস, সিক্রেট ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ইনকগনিটো ব্রাউজার। এই 5টা টুলস আমরা এই ক্যালকুলেটর অ্যাপসটার মধ্যে দেখতে পাই। এবার তাহলে আমরা এই 5টা টুলস আছে এগুলোর কোনটার কি কাজ এক এক করে দেখে নিই। এবার তাহলে হিডেন স্টোরেজ এই টুলটার কি কাজ আছে একবার দেখে নিই। এখানে ক্লিক করি। দেখুন এখানে ক্লিক করলে নিচে দুটো অপশান দেখা যাচ্ছে, নিউ ফোল্ডার, অ্যাড ফাইলস। এই অ্যাড ফাইলসে ক্লিক করলেই আপনার ফোনের গ্যালারিতে যত ছবি ভিডিও আছে সেগুলো দেখা যাচ্ছে। এর মধ্যে আপনার যেগুলোকে হাইড করার প্রয়োজন হবে আপনি এখানে হাইড করে রাখতে পারবেন। যেমন দেখুন আমি এই ছবিটা ক্লিক করলাম, এটা এখানে হাইড হয়ে গেল এবং এই ছবিটা গ্যালারি থেকে গিয়ে দেখাও যাবে না। তাহলে এই টুলটার মাধ্যমে আপনি আপনার প্রাইভেট এবং ইম্পর্টেন্ট সমস্ত ছবি ভিডিও এখানে স্টোর করে রাখতে পারবেন। নেক্সট প্রাইভেট নোট। দেখুন লেখা আছে কিপ ইওর নোট প্রাইভেট, অর্থাৎ এটাতে যদি ক্লিক করি এখানে নিউ নোট বললে একটা অপশান দেখতে পাবেন। এইটার মধ্যে আপনি আপনার যে কোনো পাসওয়ার্ড হোক বা কোনো ডকুমেন্ট লিখে রাখার প্রয়োজন হোক সেগুলো এখানে আপনি লিখতে পারবেন। যেমন ধরুন আমার যদি মনে হয় যে কোনো পাসওয়ার্ড আমি ফোনেতে সেভ করে রেখে দেবো, তাহলে আমি এরকম লিখে দিই, পাসওয়ার্ড টাইটেল দিলাম এবং যেটা আমি পাসওয়ার্ড দিতে চাইছি সেটা লিখে দিলাম, দিয়ে জাস্ট ওকে করে দিলাম, সেভ হয়ে গেল। এরপর যখনই আমার এই পাসওয়ার্ডটা খোঁজার প্রয়োজন হবে আমি এখানে ক্লিক করব, তাহলেই দেখতে পেয়ে যাব যে কি পাসওয়ার্ড আমার সেভ করে রাখা ছিল। নেক্সট ফিচারটা হচ্ছে সিক্রেট ক্যামেরা। দেখুন লেখা আছে রেকর্ড ভিডিও ইন ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে ক্লিক করুন, এরপর রেকর্ড অপশানে ক্লিক করুন, পারমিশন দিয়ে দিন। এরপর আপনার ভিডিও রেকর্ডিং কোয়ালিটিটা কি হবে সেটা এখান থেকে সেট করে দিন, স্টার্ট করে দিন। তাহলে দেখুন রেকর্ডিং স্টার্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি মোবাইলটা এখানে ধরছি কিন্তু এখানে কিছু বোঝা যাচ্ছে না যে কিছু রেকর্ড হচ্ছে না হচ্ছে না। ইভেন আমি স্ক্রিনটাও লক করে দিলাম। আপনি মোবাইলের স্ক্রিনটা লক করে দিয়েও এইভাবে রেকর্ডিং করতে পারবেন, যেটা কেউ দেখে বুঝতে পারবেন না যে আপনি মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ডিং করছেন কিনা। দেখুন রেকর্ডিং চলছে, এবার আমরা এটাকে স্টপ করে দিই। এবার আপনারা দেখুন তাহলে যে স্ক্রিন লক অবস্থাতেও কিভাবে এটা রেকর্ডিং করতে পারছে। কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা কোনো ইল্লিগাল কাজে আপনারা ইউজ করবেন না। নেক্সট ফিচারটা হচ্ছে ভয়েস রেকর্ডার, রেকর্ড অডিও ইন ব্যাকগ্রাউন্ড। এটাও ঠিক একই সিস্টেম, আপনি আপনার ফোনের লক অবস্থাতেও কোনো কিছু রেকর্ড করতে পারবেন। রেকর্ড অপশানে ক্লিক করুন এবং এখানে যে সেটিংসগুলো আছে সেটা অন করে দিন, এরপর স্টার্ট করে দিন। তাহলেই দেখুন রেকর্ডিং স্টার্ট হয়ে যাচ্ছে এবং আপনার কাজ মিটে গেলে স্টপ করে দিন। তাহলেই দেখুন এই অডিও ফাইলটা আপনার সিক্রেট ফোল্ডারেতে সেভ হয়ে গেল। নেক্সট ফিচারটা হচ্ছে ইনকগনিটো ব্রাউজার, নো ব্রাউজিং হিস্ট্রি। ফ্যান্টাস্টিক ফিচার একটা। এই অ্যাপসটার মাধ্যমে আপনি যখনই কোনো ব্রাউজিং করবেন তখনই কিন্তু এখানে কোনো সার্চ হিস্ট্রি সেভ থাকবে না।
ইভেন আপনি যখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছেন তখন দেখুন লেখা আছে অল ব্রাউজিং হিস্ট্রি ফ্রম ডেটা কুকিজ অ্যান্ড ওয়েব স্টোরেজ ক্যাচেস হ্যাভ বিন ক্লিয়ার্ড। অর্থাৎ এই অ্যাপসটার মাধ্যমে যদি আপনি ব্রাউজিং করেন তাহলে দেখুন আপনি ইনকগনিটো মোডে ব্রাউজিং করতে পারবেন, আপনার কোনো হিস্ট্রি এবং ক্যাচেস বা কুকিজ এই সাইটে কোনো স্টোর থাকবে না। তাহলে এই অ্যাপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এখন তাহলে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।